সম্প্রতি মারাত্মক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন সিস্টার্সের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের রেশ ধরে রাজ্যটিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে সহিংসতা। হামলা ও প্রাণহানি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী নিরলস কাজ করে চলেছে। এমন অশান্ত পরিস্থিতিতেই রাজ্যটির রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিশাল বিক্ষোভ। রাজ্যটির রাজভবন ও মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল সংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হয়। জানা গেছে, বেগতিক পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী বাধ্য হয়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। 9 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নাও। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফল পশ্চিম জেলায় সন্দেহভাজন জঙ্গিদের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিবাদে রবিবার রাতে হাজার হাজার মানুষ মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। তারা দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হয় এবং এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। নর্থ ইস্ট নাও বলছে, বিক্ষোভকারীরা শহরের তিদ্দিম রোড ধরে 3 কিলোমিটারের বেশি মিছিল করে হাই সিকিউরিটি জোনের দিকে এগোলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। বিক্ষোভকারীদের সামনে অগ্রসর হতে বাধা দেওয়ার জন্য পথে ব্যারিকেডও তৈরি করেছিল মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুটতে হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি, এমনকি এক পর্যায়ে পুলিশ সদর দপ্তর, মণিপুর সচিবালয় এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি অফিসের কাছাকাছি অবস্থানে পৌঁছে গিয়েছিল। এই মানুষের ঢল সামলাতে নিরাপত্তা বাহিনী টিয়ারশেল ছুড়তে বাধ্য হয়। এদিকে নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দেয়ায় বিক্ষোভকারীরা কেশমপাটে রাস্তায় বসে পড়েন এবং একই সাথে হামলার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তারে কর্তৃপক্ষের ব্যর্থতা তুলে ধরে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা এ সময় হামলা প্রতিরোধে পুলিশের ব্যর্থতার অভিযোগে রাজ্য পুলিশ প্রধানের অপসারণের দাবিতেও স্লোগান দেন। উল্লেখ্য যে, গত 1 সেপ্টেম্বর সন্দেহভাজন জঙ্গিরা ইম্ফল পশ্চিম জেলার কাউতরু গ্রামে ড্রোন দিয়ে বোমা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ওই হামলায় 2 ব্যক্তি নিহত এবং আরও 9 জন আহত হন। এর পরবর্তী দিন আগের দিনের হামলা স্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সেনজাম চিরাং গ্রামে আবারও ড্রোন হামলা চালানো হয় এবং এতে 3 জন আহত হন।